কাকে বলে? ওলি বলে। যেই ব্যক্তি লুকমানের কাজগুলো নিজের জীবনে বাস্তবায়ন করে তাকে ওলি বলে। তাকে ওলি বলে। প্রত্যেক ওলি হাকিম হয়, প্রত্যেক ওলি হাকিম হয়, এবং প্রত্যেক হাকিম ওলি হওয়া শর্ত না, কিন্তু প্রত্যেক ওলিকে কি হইতে হয়? হাকিম হইতে হয়। সেই কারণে প্রত্যেক যার ভিতরে বেলায়েত আছে ছিল, তারা কখনো হুঙ্কার দেয় না, তারা মানুষকে মহব্বত করত, মানুষকে খাওয়াইতো, মানুষকে রিল্যাক্স রাখতো, মানুষের মাথায় হাত দিত, ধনী গরিব পক্ষে বিপক্ষে সব জায়গায়। কেন? তাদের মধ্যে তিনটা চরিত্র এমন আপনি কমন পাবেন। কি? আমার নবীর চরিত্রের কপি নাই। গুসা হজম করা, গুসা হজম করা, ওয়াল কাযিমিনাল গায়জ, গুসা হজম করা এবং ধৈর্য ধারণ করা, মানুষকে ক্ষমা করা। এই তিনটা তো মিনিমাম ক্যাটাগরি আখলাক। হযরতে এই কথাটা দুইজনের ক্ষেত্রে বর্ণিত। আলে বাইতে রাসূলের বুজুর্গ ইমাম, ওনার মজলিসের মধ্যে মেহমান এসেছে, যিনি ঘরের কাজে নিয়োজিত ছিলেন, উনি সবাইকে খাওয়া দাওয়া দিচ্ছিলেন। হঠাৎ করে দুধ আরেকজন মেহমানের শরীরের মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে ওনার চেহারা পরিবর্তন হয়ে যায়, মেজাজ গরম হয়ে গেছে না? মেজাজ গরম হয়ে যাওয়ার পরে আলে বাইতে রাসূলের ইমামের খেদমত করে, দুই জাহানের ওলির চেয়ে দাম বেশি না? তো উনি কি পড়লেন দেখেন, উনি পড়লেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ। মুত্তাকি তাদেরকে বলে যারা পকেটে বেশি থাকলেও দান করে, কম থাকলেও দান করে, গুসা হজম করে। যখন গুসা হজম করে বলছে তিলাওয়াতের মধ্যে, তখন ওনার চেহারার মধ্যে ওই রাগ ভাবটা কি হয়ে যায়? কন্ট্রোল হয়ে যায়। এরপরে উনি স্টপ করেন, আবার বলতেছে ওয়াল আফিনা লিন্নাস, মানুষকে ক্ষমা করে। যে ক্ষমা করে আয়াত করছে, উনি একটা মুস্কি হাসি দিয়েছে, একটা মুস্কি হাসি দিয়েছে। আমি বলছি না কোরআন কি করে? আদর করে, মায়া করে, মহব্বত করে। আমার মুখেও আসবে না, আপনার মুখেও আসবে না। কেন? কারণ কোরআন আমাদেরকে মায়া করে, কারণ কোরআন আমরা পড়িও না, কোরআন মতে চলিও না। যে জাতি কোরআন পড়ে, কোরআন মতো চলে, কোরআন তাদেরকে মায়া করে। যেহেতু কোরআন মায়া করে, কোরআন যিনি নাযিল করেছেন উনিও মায়া করে। এটা আমি আপনাদেরকে ব্যক্তিগত জীবনে বলছি, আপনারা এটা করেন, আপনারা এটা অনুভব করেন, ফিল করেন। 3 দিন পর দুনিয়া থেকে চলে যাবেন, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। যা টেস্ট করেন এখানে টেস্ট করে দেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এটা বলার পরে যে আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসে, বাকি দিকগুলো ওনার হাতে দিয়া বলে এটা তুই পান করে ফেল, কাউকে পান করতে হবে না, এটা তুমি পান করে ফেল। আয়াতের তাসির হয়েছে। হযরতে লুকমান আলাইহিস সালাম এই যে ঘটনাগুলো বলেছেন, এগুলার মাধ্যমে আল্লাহ মানুষকে হিকমত দান করে। হিকমত কিভাবে অর্জিত হয়? হিকমত ইলম, আমল এবং সুফিয়া ওয়ালি উলামায়ে রাব্বানির সুহবতে বসে অর্জিত হয়। আপনি নরমাল যারা আমাদের মতো যারা ইলমি কথাবার্তা বলে, তাদের মধ্যে আপনি এটা পাবেন। তো তারা এটা করার মাধ্যমে আল্লাহ তাদের ভিতরে বিশেষ নূর দান করে। এটা তো কোরআনের কথা। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, আমরা যার মুরিদ, উনি কি বলেন? উনি বলেন তুমি যখন আল্লাহকে সব শুদ্ধ নিয়তে চাইবে, এই সমস্ত আমলের মাধ্যমে আল্লাহ তোমার সিনার ভিতরে একটা আয়না দান করবেন। কি দান করবেন? সেই আয়নার মধ্যে তুমি কুল কায়নাত সেভাবে দেখবে যেভাবে আয়নার মধ্যে তুমি তোমার চেহারা দেখবে, তুমি তোমার চেহারা। এই কারণে লুকমান আলাইহিস সালামের কাছে যেহেতু হিকমত এসেছে, তো লুকমান আলাইহিস সালাম ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু, লুকমান নিজের ছেলেকে ওয়াজ করেছেন। কি করেছেন? ওয়াজ। কখন করেছেন? হিকমত আসার পরে। এখন আমি যদি বলি আমি ওয়াজ করব, আপনি শোনার দরকার আছে না?
আমি ওয়াজ করলে ফিতনা হবে। কি হবে? ফিতনা। যেটা বর্তমানে এত ফিতনা কেন হয়? কারণ যারা ওয়াজ করে সব এলম দিয়ে করতেছে, হিকমত দিয়ে। হিকমতের জন্য সিজদা জরুরি, হিকমতের জন্য সিজদা জরুরি, তাকওয়া জরুরি, ইখলাস জরুরি, আমার নবীর আখলাক জরুরি। আখলাক, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, উদারতা, ধৈর্যশীলতা, নামাজ, নফল, তিলাওয়াতে কোরআন, জিকির, ফিকির, এগুলো যদি না আসে, এলম হিকমতের রূপ নেয় না। এলম যদি হিকমতের রূপ না নেয়, দ্বীনের তাবলীগ হয় না। আমি দ্রুত গতিতে আপনাদেরকে বলে 2 মিনিটে শেষ করে দিই। হযরত লুকমান আলাইহিস সালাম নিজের ছেলেদেরকে বলছেন, তোমরা এটা শিরক করিও না। কি করিও না? শিরক করিও না। এবং আমার আল্লাহ বলছেন, লুকমান তো শিরক করতে বলেন নাই, শিরক করিও না। মা বাবার কথা লুকমান ছেলেকে বলে নাই, আমার আল্লাহ এড করে দিয়েছে। আমার আল্লাহ, আমার মনে হচ্ছে বলে নাই যে নিজে বাবা, তো বাবা কি বলবে, আমাকে সম্মান করিও, এই জন্য ওইটা উনি ছেড়ে দিচ্ছেন। ওইটা আমার আল্লাহ ফুলফিল করে দিছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আমার আল্লাহ এক করে দিয়ে বলতেছে, শিরক করিও না এবং মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে কষ্ট দিও না। এরপরে হযরতে লুকমান বলছেন, বেটা, একেবারে যত ক্ষুদ্র জিনিস হোক এটাকে আন্ডার এস্টিমেট করিও না। ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস, এটা কোন জিনিসের নিচে লুকায়িত আছে ডাজন্ট ম্যাটার। কিয়ামতের দিন আল্লাহ ওইটাকে কি করবেন? উপস্থিত করবেন। তিলের মতো একটা জিনিস উপস্থিত করে কিয়ামতের দিন আল্লাহ সওয়াল জবাব করবেন। আর আমি বছরের পর বছর নামাজ পড়ি, আমরা কোন আশার মধ্যে থাকি? কে আমাদেরকে আশা দিয়েছে যে নামাজ দোয়া ছাড়া হয়ে যাবে? আল্লাহ পাক ভালো জানেন। নামাজ দোয়া ছাড়া হয়ে যাবে, এটা এই আশা আমাদেরকে কে দিয়েছে? আল্লাহ রাসূল ভালো জানেন। এটা যেই বলেছে জিন্দিগির কাজ করেছে, যে কোন কথাবার্তার মাধ্যমে নামাজকে আন্ডারস্টিমেট করেছে, সে আমার নবীর দ্বীন বরবাদ করে দিয়েছে। আমার নবী বলছে, as-সালাতু ইমাদুদ্দীন, সালাত দ্বীনের স্তম্ভ। ছাদ যেমন পিলার ধরে রাখে, দ্বীন নামাজ ধরে রাখে। আমার নবী বলছে, যে নামাজ পড়ে না, ফামান তারাকাহা, যে ব্যক্তি তরক করেছে, সে দ্বীন ধ্বংস করে দিয়েছে। আর আপনি আজকে রাসূলের নাম দিয়ে বছরের পর বছর নামাজ পড়েন না। ফজরের সময় মুসল্লি নাই, যোহরের সময় মুসল্লি নাই, মিলাদুন নবীর মাহফিলের মধ্যে উপচে পড়া ভিড়। এটা উম্মতের অসমিক সংকেত, উম্মতের জন্য অসমিক সংকেত। এগুলো ভিতর থেকে কেটে ছেঁকে ফাটা দিয়ে বের করে দেন। এই সমস্ত বিষয়গুলো সুন্নিয়তকে নষ্ট করে দিয়েছে, সুন্নিয়তের বাগান নষ্ট করে দিয়েছে। এই সমস্ত কথাবার্তাগুলো কিছু বক্তা আজকে রাসূলের কথা বলতে গিয়ে নামাজকে আন্ডারস্টিমেট করে। কি করে? নামাজকে আন্ডারস্টিমেট করে। যুবকদের জন্য একটা জায়গা ছেড়ে দেয়। তারা তো অ্যাকোমোডেট করতে চায়, তারা চায় যে না করতে বলে তো আরো ভালো। এখন আমাদের ছেলেগুলা ফরজের নাম দিয়ে সুন্নত ছেড়ে দিচ্ছে না। ফরজের পরে যেন কেউ দৌড়ানি দেয়, সবাই বের হয়ে যাচ্ছে না, কারণ সবাই চায় সংক্ষিপ্ত করে ফেলতে। বুঝতে পেরেছেন? এগুলা মাথা থেকে বাদ দিয়ে দেন, আমার নবীর দ্বীনের মধ্যে আসে। হযরতে লুকমান বলছে, ছোট একটা জিনিস হলো কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থিত করবে। এরপরে কি? ইয়া বুনাইয়া আকিমিস সালাত। পুত্র, কখনো নামাজ বাদ দিও না। ওয়াকমুর বিল মারুফ, ভালোর জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের খেদমতের জন্য। সাধারণ মানুষ, অসহায় নিপীড়িত মানুষের খেদমতের জন্য সবসময় কাজ করে যাবা। ওয়ানহা আনিল মুনকার, ড্রাগ ডিলিং, ইফটিজিং, সমাজের মধ্যে মদ্যপান, এগুলা থেকে মানুষকে বিরত রাখার জন্য পিসফুলি কাজ করবা। ওয়াসবির আলা মা আসাবা, এই কাজগুলো যখন করতে যাবা অনেক ধরনের গালিগালাজ খেতে হবে। মারামারি করতে যেও না, লাঠি নিয়ে দৌড় দিও না, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করি। ইন্না যালিকা মিন আসমিল উমুর, এটা যে কত আযীম জিনিস তুমি কল্পনা করতে পারবে। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলে যাই, ধৈর্য ধারণ যে কি পরিমাণ নিয়ামত আপনি কল্পনা করতে পারবেন। আমরা যখন ধৈর্য বাদ দিয়ে গালি দিয়ে দেই, আমাদের নফস খুশি হয় ঠিক কিছুক্ষণের জন্য, কিন্তু আপনি লস করে গেলেন।
আপনি যদি ধৈর্য ধরে জায়গা ছেড়ে দেন, ধৈর্য ধরে জায়গা ছেড়ে দেন, এটার মধ্যে নিয়ামতই নিয়ামত। আমার আল্লাহ জবানে বরকত দান করেন, আমার আল্লাহ আল্লাহর মাইয়াত, আল্লাহর কম্পানিয়নশিপ, আল্লাহর সুহবত দান করেন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি ধৈর্য দান করে। কিছুদিন আগে আমাদের জীবনে কথা, পুলিশে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কি করে, সেলফি নেয়, আর কিছুক্ষণ পরে পুলিশের একেবারে সাধারণ কর্মকর্তা, বুঝছেন, মানে এমন বেয়াদবি আপনি কল্পনাও করতে পারবেন না। তা আমি কি মারামারি করতে পারবো? আপনারা হলে হয়তো 2-3টা কথা শোনাই দিচ্ছে, আমরা কিছু করি নাই, আমি আসসালামু আলাইকুম দিয়ে চলে আসছি। কেন? কারণ উনি যেটা ব্যবহার করেছে এটা তো ওনার পরিবার, এটা কি ওনার বংশমর্যাদা, ওনার শিক্ষা। আমি যেটা বিহেভ করবো সেটা আমার শিক্ষা, আমার বংশমর্যাদা, দুইটা কি এক হবে? তেল আর পানি কখনো এক হয়? আমার নবীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আমার নবী কোনো আওয়াজও করেনি। হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু আনহু, ইব্রাহিম ইবনে আদহামকে কোন একটা মজলিস থেকে ফেরত আসার পথে নৌকা দিয়ে ফেরত আসতেছে, কিছু যুবক ড্রিঙ্ক করে নাচতে নাচতে ওনার গায়ে পেশাব করে ফেলছে। আল্লাহর ওলিরা কি পরিমাণ ধৈর্যশীল, ওয়াসবির আলা মা আসাবা। অনেক সময় আল্লাহ পরীক্ষা করে। ওনার মুরিদরা বলতেছে, হুজুর এই জালেমগুলোকে আপনি বদদুয়া দেন। তো উনি বদদুয়ার জন্য হাত তুলছে, হাত তুলে বলতেছে, আল্লাহ এই যুবকদেরকে আপনি দুনিয়ার মধ্যে যেরকম নাজ ও নিয়ামত আরাম আয়েশের মধ্যে রেখেছেন, আল্লাহ তাদেরকে তাদের পরকালও এরকম আপনি সুন্দর করেন। কত দারুণ বদদুয়া দেখছে। ইনারা হচ্ছে হিকমতওয়ালা, ইনারা হচ্ছে হিকমতওয়ালা। হযরতে লুকমান আলাইহিস সালাম বলছেন এরপরে, ওয়ালা তুসাইর খাদ্দাক লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। মানুষকে কখনো অ্যাভয়েড করিও না, মানুষের মধ্যে অহংকার প্রদর্শন করিও না। অহংকার প্রদর্শনকারীকে আল্লাহ ভালোবাসে না। এবং নিজের চলাচরিত্রের মধ্যে কি করবা, নিজের চলাচরিত্রকে মডেস্ট, ভদ্র, নম্রতার মধ্যে চলবা। বড় আওয়াজে চিল্লাফাল্লা করে কথা বলিও না, গাধার মতো। কিসের মতো? গাধার মতো। আমি এটা তো সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে গেছি, ডিটেইল কালকে আলোচনা হবে। এই হচ্ছে হযরত লুকমান আলাইহিস সালামের উপদেশ সন্তানকে। এটা কি পরিমাণ ইম্পর্টেন্ট হলে আল্লাহ কোরআনে পাকের মধ্যে এই উপদেশ সন্নিবেশিত করেছে, আপনি বুঝতে পারছেন তো? তাহলে এগুলা হচ্ছে আমাদের জন্য প্রতিপাদ্য বিষয়। আমরা যেন আমাদের সামগ্রিক আলোচনা, আমাদের মূল, আমাদের কোরআন হাদিস ভিত্তিক হয়। আমরা যে যা মন চাই বছরের পর বছর, ঘন্টার পর ঘন্টা আলোচনা করি, না আছে কোরআনের আয়াত না হাদিসে, আমি সহ। সুতরাং আমাদের উচিত হবে, আমাদের শাইখরা আমাদেরকে বলেছেন, বেটা বক্তা বক্তব্য দিলে কোরআন সুন্নাহ থেকে। হেদায়েতের মালিক আল্লাহ, উনি যেভাবে হেদায়েত দিতে বলেছেন তুমি সেভাবে দিবা, নিজে পণ্ডিতি করতে যাইও না। বুঝতে পেরেছেন? ধৈর্য আজকে থেকে তিলাওয়াতে কোরআন, এটা আপনারা মিস করিয়েছেন। নামাজ মিস করিয়ে না, নামাজ মিস করে বেগাইরত না, যার ভিতরে কোনো গাইরত নাই। মানে আমরা এটার চিটেঙ্গে ভাষায় একটা শব্দ বলি, লাসারা। কি বলি? কেন বলছি জানেন? কারণ জমিন কার? আল্লাহ। আসমান কার? বাতাস, নদী, নালা, পানি সব কিছু আল্লাহ। আল্লাহ সব কিছু জমিনের থেকে 8-8 ঘন্টা ঘুমান, 8-8 ঘন্টা ঘুমান, আর পুরা দিনে মিলে 15 মিনিট আল্লাহর দরবারে সিজদা দিতে পারেন না। যেটা লাসারার হাম হইবে। ভালো মানুষ, বুদ্ধিমান মানুষ কোনোদিনে হাম হইতে, কোনোদিন এই হাম আল্লাহর সিজদা আল্লাহরে বুঝাই দিবে, যেন এর ভিতর হলো কি নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। অনেক সুন্দর এই আয়োজন, যারা করেছেন, কষ্ট করেছেন, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন আহসানুল জাযা দান করুন। ওয়া মা আলাইহিল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।